আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে সব জানে। আমি আর আপনি এখানে কি করতেছি? ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলা আমাদের সব খবর জানে। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতাদের দল, মাযা ইয়াকুলু ইবাদি, এই চেঙ্গাকান্দি মাহফিলের ভিতরে আমার বান্দারা কি বলতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে বসে আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছে। আয় আল্লাহ, আপনার তাসবিহ তাহলিল আদায় করতেছে। আয় আল্লাহ, আপনার বরত্ব বর্ণনা করতেছে। ওয়া ইউমাজ্জিদুনাকা, আয় আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে। এখন আমরা এখানের ভিতরে যারা আছি, এবার আপনারা বুঝা থাকলে বলেন, আমরা এখানে বসার পরে সুবহানাল্লাহ পড়ছি কিনা? আলহামদুলিল্লাহ বলছি কিনা? আল্লাহর প্রশংসা করেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতাদের দল, এই যে আমার বান্দারা আমি আল্লাহ তাআলার জিকির করে, হাল রাআউনি, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা লাউ রাআউনি, আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসার লাকা তামজিদা ওয়া তাহমিদা। আয় আল্লাহ, তারা যদি আপনাকে দেখতো আরো বেশি বেশি আপনার প্রশংসা করত, আরো বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত, আরো বেশি বেশি আপনার ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাযা ইয়াসআলুনানি, ও ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই। সবাই বলেন আমার সাথে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন, দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, হাল রাআউহা, আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, আল্লাহ না, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলে, কাইফা লাউ রাআউহা, ও ফেরেশতাদের দল, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দা আলাইহা হিরসা, তারা যদি আপনার জান্নাত দেখতো জান্নাতের প্রতি আরো লোভী হয়ে যাইত। ওয়া আশাদ্দা লাহা তলাবা, আরো বেশি বেশি তারা জান্নাত তালাশ করত। ওয়া আযমা ফিহা রাগবা, তারা জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে কিসের থেকে পানা চাই? ফেরেশতারা বলে, আল্লাহ মিনান নার, তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, না, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দা মিনহা ফিরারা ওয়া আশাদ্দা লাহা মাখাফা। আয় আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে আরো বেশি পলায়ন করত। আয় আল্লাহ, তারা জাহান্নাম থেকে আরো অনেক পরিমাণে ভয় করত। আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে আরো বেশি পলায়ন করত, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসের ভিতরে যারা বসা, এই জিকিরের মজলিসের ভিতরে যারা বসা, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। ওয়া আনা মাআহু ইযা যাকারনি, বান্দা আমাকে স্মরণ যখন করে আমি আল্লাহ তার সাথেই থাকি। ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম,
আল্লাহ বলেন আমার বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে কোনো মজলিসের ভিতরে কোনো বৈঠকের ভিতরে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে ওই বান্দার আলোচনা করি। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ মনে মনে স্মরণ করি। বান্দা যদি আমাকে কোনো মজলিসের ভিতরে স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দাকে মজলিসে স্মরণ করি। যেরকম এবার আসেন আমরা এখানে যারা আসছি আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে কি করে দেয়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলার দয়ার জন্য, আমি আল্লাহ তাআলার মায়ার জন্য, আমি আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার দিকে এক বিগত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। আল্লাহ বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতানি ইয়ামশি বি, আমার বান্দা যদি আমি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আয় আল্লাহ আমি আল্লাহ আপনার ঘর মসজিদের দিকে হেঁটে হেঁটে যাই, আয় আল্লাহ আমি আল্লাহ আপনার রহমতের দিকে হেঁটে হেঁটে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইতুহু হারওয়ালাতান, আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করার জন্য দৌড়াইতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করার জন্য দৌড়াইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে জানলাম আমি আর আপনি যদি আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার আমি আর আপনি যদি জিকির করি, জিকিরের মজলিসে বসি, আল্লাহ আমাদের আগের গুনাহগুলো মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতারা জমিনের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি, এই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার ভিতরে কোন জায়গায় আল্লাহর জিকির হয় এই জিকিরের মজলিসগুলো খুঁজে খুঁজে বের করা। দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা ঘুরতেছে, এই ফেরেশতাদের কাজই হলো দুনিয়ার মধ্যে কোন জায়গায় আল্লাহর জিকির হয় এই জিকিরের মজলিসগুলো তারা খুঁজে খুঁজে বের করে। আল্লাহর নবী বলেন ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফেরেশতারা যখন কোনো জিকিরের মজলিস পেয়ে যায়, অন্যান্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে, ও ফেরেশতাদের দল, যেই দলটা তালাশ করার জন্য আমরা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছি, যেই জিকিরের মজলিস আমরা আজকে তালাশ করতেছি, অন্য কোথাও গিয়ে লাভ নাই। চেঙ্গাকান্দি বাইতুন নূর জামি মসজিদের মাহফিলের ভিতরে এই জিকিরের মজলিস পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা কোথায় যাইতেছো? আসো, এই চেঙ্গাকান্দি বাইতুন নূর জামি মসজিদের মাহফিলের মধ্যে জিকিরের মজলিস পাওয়া গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত ফেরেশতাগুলো একত্রিত হয়ে যায়, একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে যাইতে যাইতে ফায়াউফুনাহুম বিআজনিহাতিম ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেন একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে যাইতে যাইতে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে
সব জানে। আমি আর আপনি এখানে কি করতেছি? ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলা আমাদের সব খবর জানে। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতাদের দল, মাযা ইয়াকুলু ইবাদি, এই চেঙ্গাকান্দি মাহফিলের ভিতরে আমার বান্দারা কি বলতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে বসে আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছে। আয় আল্লাহ, আপনার তাসবিহ তাহলিল আদায় করতেছে। আয় আল্লাহ, আপনার বরত্ব বর্ণনা করতেছে। ওয়া ইউমাজ্জিদুনাকা, আয় আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে। এখন আমরা এখানের ভিতরে যারা আছি, এবার আপনারা বুঝা থাকলে বলেন, আমরা এখানে বসার পরে সুবহানাল্লাহ পড়ছি কিনা? আলহামদুলিল্লাহ বলছি কিনা? আল্লাহর প্রশংসা করেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতাদের দল, এই যে আমার বান্দারা আমি আল্লাহ তাআলার জিকির করে, হাল রাআউনি, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা লাউ রাআউনি, আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারু লাকা তামজিদা ওয়া তাহমিদা। আয় আল্লাহ, তারা যদি আপনাকে দেখতো আরো বেশি বেশি আপনার প্রশংসা করত, আরো বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত, আরো বেশি বেশি আপনার ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাযা ইয়াসআলুনানি, ও ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই। সবাই বলেন আমার সাথে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন, দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, হাল রাআউহা, আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, আল্লাহ না, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলে, কাইফা লাউ রাআউহা, ও ফেরেশতাদের দল, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দা আলাইহা হিরসা, তারা যদি আপনার জান্নাত দেখতো জান্নাতের প্রতি আরো লোভী হয়ে যাইত। ওয়া আশাদ্দা লাহা তলাবা, আরো বেশি বেশি তারা জান্নাত তালাশ করত। ওয়া আযমা ফিহা রাগবা, তারা জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে কিসের থেকে পানা চাই? ফেরেশতারা বলে, আল্লাহ মিনান নার, তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, না, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দা মিনহা ফিরারা ওয়া আশাদ্দা লাহা মাখাফা। আয় আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে আরো বেশি পলায়ন করত। আয় আল্লাহ, তারা জাহান্নাম থেকে আরো অনেক পরিমাণে ভয় করত। আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে আরো বেশি পলায়ন করত, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসের ভিতরে যারা বসা, এই জিকিরের মজলিসের ভিতরে যারা বসা, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, এই জিকিরের মজলিসে যারা বসছে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে, সবাইকে মাফ। একজন ফেরেশতা দাঁড়ায় বলে, আল্লাহ, এই মজলিসের ভিতরে এমন কিছু লোক আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, জিকির করার জন্য আসে নাই। আয় আল্লাহ, এমনিতেই আইসা বৈশা গেছে, তাদের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতাদের দল, যারা এই মজলিসের ভিতরে জিকিরের জন্য আসছে, যারা মাহফিল শোনার জন্য আসছে, আমি তাদের বরকতে ওই মানুষগুলাকেও মাফ করে দিলাম। তাহলে এই জিকিরের মজলিসে বসলে লাভ না লস? জোরে বলেন, কি লাভ? আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোমরা তোমাদের রবের তাসবিহ আদায় করো। এই আয়াতের ভিতরে আল্লাহ সরাসরি আদেশ করতেছেন, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির। তাহলে আল্লাহর জিকির কম হবে না বেশি? জোরে বলেন, বেশি বেশি। এবার আসেন জিকিরের কিছু ফজিলত আমরা শুনি। এক নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে এই ব্যক্তি ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের অন্তরগুলো কেঁপে উঠে। যেরকম সুবহানাল্লাহ, যাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। জিকিরের ফজিলতের ব্যাপারে কয়েকটা হাদিস বলবো, আমরা মনোযোগ সহকারে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, 3375 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে। আসার পর আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান এত বেশি যা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত বিধিবিধানের উপর আমি আমল করতে পারবো না। ফাআখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো আমি নিয়মিত শক্তভাবে আদায় করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত বিধিবিধান, এই সবগুলোর উপর আমল করা আমার জন্য অনেক কষ্টের। আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমি নিয়মিত ধারাবাহিকভাবে আদায় করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকিরিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার এই জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে তরুতাজা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী, তোমার এই জিহ্বা যদি তুমি আল্লাহর জিকিরের মাধ্যমে তরুতাজা রাখতে পারো, এই জিকির তোমাকে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায়। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের পরের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা হবে? কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যে সকল বান্দা বান্দিরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকিরের মাধ্যমে যে সকল বান্দা বান্দি জিহ্বাকে তরুতাজা রাখবে, এই বান্দা বান্দিগুলা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, এই বান্দা বান্দিগুলো হাসরের ময়দানে আল্লাহর সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর, তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনা, 3377 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আযকাহা 'ইনদা মালিকিকুম ওয়া আরফা'iহা ফি দারাজাতিকুম। আল্লাহর নবী বলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ, যে আমলটা আল্লাহ তাআলার কাছে পবিত্র, আবার এই আমল তোমাদের মর্যাদা বাড়ায় দেয়। আমল হলো একটা, ফজিলত কয়টা? আমল একটা, ফজিলত হলো তিনটা। এক নাম্বার আমলটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, দুই নাম্বার আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক পবিত্র, তিন নাম্বার এই আমলকারীর মর্যাদা বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। সাহাবারা বলে বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমলই তো আমাদের জানার দরকার। আল্লাহর নবী বলেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জিকির হলো এমন একটা ইবাদত যেই আমল সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ, যেই আমল আল্লাহর কাছে অধিক পবিত্র, যেই আমলকারীর মর্যাদা বাড়ায় দেয়। এই হাদিসের শেষে নবীজির সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর আযাব থেকে সবচাইতে রক্ষাকারী বস্তুর নাম হলো আল্লাহর জিকির। মুআয ইবনে জাবাল বুঝাইতে চায় যে ইবাদত আল্লাহর আযাব থেকে সবচাইতে বেশি রক্ষা করে, এই ইবাদতটার নামই হলো আল্লাহর জিকির। যেরকম সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2676 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ইলা তরিকি মক্কা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান। আল্লাহর নবী একটা পাহাড় অতিক্রম করলেন, ওই পাহাড়টার নাম হলো জুমদান। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বলে ও সাহাবাদের দল, হাদা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাকাল মুফাররিদুন। আল্লাহর নবী বলেন মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল মুফাররিদুন, ওগো আল্লাহর পয়গম্বর মুফাররিদুন কারা আমরা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাকিরুনাল্লাহ কাসীরাও ওয়ায-যাকিরাত। দুনিয়ার মধ্যে আল্লাহর যে সকল বান্দা বান্দিরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করবে, এই বান্দা বান্দিগুলি হলো মুফাররিদুন। এই জিকিরকারীরা আল্লাহ তাআলার জান্নাতের দিকে অগ্রগামী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে সকল বান্দা বান্দিরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, এই বান্দা বান্দিগুলি হলো মুফাররিদুন, তারা আল্লাহর জান্নাতের দিকে অগ্রগামী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাকাল মুফরিদুন। আল্লাহর নবী বলেন হালকা পাতলা মানুষগুলো অগ্রগামী হয়ে গেছে। সুসংবাদ এই জামাই মজলিসের ভিতরে যারা হালকা পাতলা আছেন আপনারা অগ্রগামী। যেরকম সুবহানাল্লাহ। সাহাবারা বলে ওয়ামাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর হালকা পাতলা মানুষগুলো অগ্রগামী বুঝলাম, তবে এই জায়গার ভিতরে হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য আমরা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুস্তাহতারুনা ফি
যিকরিল্লাহ ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা নাকি বেশি বেশি জিকির করবে, এই জিকিরের মাধ্যমে তাদের পাপের বোঝাগুলো হালকা হয়ে যায়। এই পাপের বোঝা থেকে হালকা হয়ে যারা, তাদেরকে বলা হয় মুফরিদুন। ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো হাসরের ময়দানে তাদের গুনাহ থেকে হালকা হয়ে আল্লাহর দরবারে তারা উপস্থিত হয়ে যাবে। এই মানুষগুলো হাসরের ময়দানে গুনাহ থেকে হালকা হয়ে জান্নাতের দিকে অগ্রগামী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি মনে মনে পড়েন তো, দেখেন তো ঠোঁট মুখ কোনো কিছু লড়েনি, কোনো কিছু লড়ে। আমি যে পড়ছি আপনারা টের পাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, যে জিকিরটা করতে গেলে ঠোঁট মোট কোনো কিছু লড়ে না। আপনি যদি মনে মনে জিকির করেন, দুনিয়ার কেউ টের পাবে না। টের পাবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির আল্লাহ দিয়ে দিছে, যাতে করে আমার বান্দারা ইখলাসের সাথে পড়তে পারে। অহংকার মুক্ত একটা আমল আল্লাহ তাআলা দিয়ে দিছে। আপনি দেখেন একটু ট্রাই কইরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে ঠোঁট লড়ে না, শুধু জিহ্বায় কাজ চলে। কিসে কাজ চলে? শুধু জিহ্বায়। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি ফজিলত? বুখারী শরীফের 99 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচাইতে ভাগ্যবান হবে, আমি আপনার কাছে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, লাকাদ জানানতু আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলে, আবু হুরায়রা, আমি জানতাম এই ব্যাপারে তোমার আগে কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না, কারণ হাদিসের প্রতি তোমার যে তোমার আগ্রহ দেখে আমি ধারণা করেছিলাম সর্বপ্রথম এই বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবা। নবীজি বলে, শোনো, কোন ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে, শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসি। নবীজি বলেন, শোনো, যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসা। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। আল্লাহর নবী বলেন, সে বলার সাথে সাথে আসমানের যতগুলো দরজা আছে খুলে যায়। সুবহানাল্লাহ কর। হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এমন কি তার এই বাক্যটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য রাতের বেলা যখন ঘুমাবো, যখন একটু হঠাৎ করে ঘুম ভেঙে যায় না, তখন মনে মনে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। নবীজি বলেন, দুনিয়ার কেউ জানে না, কেউ টের পায় না, আপনার সাথে আল্লাহর দরজা, আল্লাহর কালেকশন হয়ে গেছে। আপনার বাক্য আল্লাহর আরশে পৌঁছে গেছে, ওই সময় কেউ জানে না, টের পাবে না, অথচ আল্লাহর সাথে আপনার সম্পর্ক কায়েম হয়ে গেছে। পড়ব তো ইনশাল্লাহ। আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজের পরে কিছু আমল আছে, জানেননি আপনারা? মুসলিম শরীফের
595 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একবার গরিব মুহাজিরগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী ভাইয়েরা উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামতগুলো নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মা যাকা, এটা কিভাবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা নামাজ পড়ি তারাও পড়ে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, আমরা রোজা রাখি তারাও রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি তারাও পড়ে, আমরা রোজা রাখি তারাও রাখে। ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু ওয়া ইউতিকুনা ওয়ালা নুতিকু। ইয়া রাসূলুল্লাহ, তারা ধনী হওয়ার কারণে দান সদকা করে, গোলাম আজাদ করে, আমরা গরিব হওয়ার কারণে দানও করতে পারি না, গোলামও আজাদ করতে পারি না। আল্লাহর নবী বলেন, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা বিহি মান বা'দাকুম ওয়া লা ইয়াকুনু আহাদুন আফদালা মিনকুম ইল্লা মান সানাআ মিছলা মা সানাআতুম। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা তোমরা যদি করো তোমাদের পিছনে যারা আছে তাদের থেকে আরো আগে বাড়তে পারবে, তোমাদের আগে যারা আছে তাদেরকে ধরতে পারবে, এবং কোনো ব্যক্তি তোমাদের মর্যাদায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারাও এই আমলটা না করবে। নবীজি বলেন, এমন একটা আমলকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে আমলটা করলে তোমাদের পিছনে যারা আছে তাদের থেকে আরো আগে বাড়তে পারবে, তোমাদের আগে যারা আছে তাদেরকে ধরতে পারবে, এবং কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত এই মর্যাদায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারাও এই আমলটা না করে। সাহাবারা বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা আমলই তো আমাদের জানার দরকার, আমাদেরও তো দরকার না? এবার দেখেন নবীজি কি বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন 33 মাররা। নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বা। যেরকম সুবহানাল্লাহ। তো গরিব সাহাবীরা এই আমল করা শুরু করছে। গরিব সাহাবীরা যখন এই আমল করা শুরু করছে, তো ধনী যে সাহাবীরা আছে এরা গোয়েন্দা লাগাই দিছে, দেখতো কি আমল করে। তো ধনীরা জানার পরে তারাও আমল শুরু করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। গরিব সাহাবীরা আবার আল্লাহ রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সামিআ ইখওয়ানুনা আহলুল আমওয়ালি বিমা ফাআলনা ফাআলু মিছলা। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমল করি আমার ধনী ভাইয়েরাও তো শুরু করে দিছে, এখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এই জিকির তো হলো আল্লাহর এমন একটা অনুগ্রহ, তিনি আল্লাহর যেই বান্দাকে ইচ্ছা তাকেই দান করেন। যেরকম সুবহানাল্লাহ। জিকির এটা কার অনুগ্রহ? সবার মুখ দিয়ে কিন্তু আল্লাহর নাম আসে না, জিকির আসে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কোরআনের আয়াত পরে জানাই দিলেন, এটা আল্লাহর এমন একটা অনুগ্রহ, তিনি তার যে বান্দাকে খুশি তাকেই দান করেন। তাহলে এই হাদিসের ভিতরে জানলাম প্রত্যেকটা আমল 33 বার কইরা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার? 33 বার। মুসলিম শরীফের 597 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 ওয়া কাব্বারাল্লাহ 33 ওয়া হামিদাল্লাহ 33। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 কয় 99 কয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা তামামাল মিআ, 100 বারের বেলায় যে ব্যক্তি এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, 100 বারের বেলায় যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিথলা জাবাদুল বাহরি। নবীজি বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবে।